Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা ৮৩ এর সমাধান। তার আগে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা আগের পড়াগুলো পেতে চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক পৃষ্ঠা ৮৩ এর সমাধান। বলি ও রেখি, পিরামিড রচনার লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এবার আমরা উত্তরটা দেখে নিচ্ছি। পিরামিড পৃথিবীর একটি আশ্চর্য নিদর্শন এবং তা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কীর্তিগুলোর মধ্যে অন্যতম। যুগ যুগ ধরে পিরামিডের ভিতর বাইরের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে মানুষ। অনেকে পিরামিডের ভিতরে ঢুকতে চেয়েছে সম্পদের লোভে, কিন্তু মিস্ত্রিরা এমন কৌশল করে তা বানিয়েছিলেন যে সহজে কেউ যেন প্রবেশের রাস্তা না পায়। মিশরের ভিতরে বাইরে আর পিরামিড থাকলেও গিজে অঞ্চলে ৩ পিরামিডই জগৎ বিখ্যাত। লেখক এগুলোকে কথায় তুলে ধরেছেন। পিরামিড ৩টি যেসব রাজা নির্মাণ করেছেন তাদের নাম, নির্মাণের কাল এবং পিরামিডগুলোর উচ্চতা ও আকৃতির বর্ণনাও দিয়েছেন লেখক। এসব পিরামিড তৈরি হয়েছিল পাথর কেটে, পাথরের টুকরো দিয়ে। মোট লেগেছিল ২৩ লক্ষ টুকরা পাথর। এগুলো বানাতে ১ লক্ষ লোকের ২০ বছর সময় লেগেছিল। ব্যয় হয়েছিল প্রচুর অর্থের। পিরামিডগুলো বিশেষ উদ্দেশ্য নিয়ে মিশরের রাজারা তৈরি করেছিলেন। মূল লক্ষ্য ছিল অনন্ত জীবনের প্রত্যাশা। ফারোয়াদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তা অনন্ত জীবনের অধিকারী হতে পারে। তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রেখে দিলে অন্তত জীবনের পথে আর বাধা থাকে না। কেননা শক্ত পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ছুঁতে পারবে না। কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয়নি, কারণ এর মধ্যে মানুষ মমিকে স্পর্শ করতে পেরেছে এবং তা স্থানান্তরিত করে জাদুঘরে রেখেও দিয়েছে। এই ছিল আজকের সমাধান। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও।